আসসালামু আলাইকুম। আপনারা আশা করি ভালো আছেন। আজকে আমরা কথা বলবো কৃষি ব্যাংক লোন সিস্টেম নিয়ে। আপনি কৃষি ব্যাংক থেকে লোন নিতে হলে কী কী সিস্টেম বা কী কী করণীয়, আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। তার আগে আমরা জানবো কৃষি ব্যাংক লোন কীভাবে দেয়। তাহলে আমি ডিটেলস বলি। কৃষি ব্যাংক সাধারণত 3 ধরনের লোন নেওয়া যায় বা 3 ধরনের লোন বিতরণ করে থাকে। এক হচ্ছে শর্ট লোন, দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রকল্প লোন, তৃতীয় নাম্বার হচ্ছে সিসি লোন। আজকে আমি আপনাদের সাথে 1 নাম্বার এবং 2 নাম্বার নিয়ে আলোচনা করব। শর্ট লোন। শর্ট লোন বিষয়টা হচ্ছে বেসিক্যালি এখানে শর্ট লোন বলতে কৃষি লোন। কৃষিটা কেমন, সবগুলো লোনই কৃষি লোন। সেক্ষেত্রে শর্ট লোন হচ্ছে আপনার চাষবাস, ফসল ফলাদি চাষবাস একটা মৌসুমে কী পরিমাণ করবেন সেই হিসাবে লোনটা হচ্ছে শর্ট লোন। এখানে আপনাকে 40,000 থেকে 1 লক্ষ টাকার মতো দিয়ে থাকে, বা এর ভিতরে আপনি নিতে পারবেন আপনার জমির কতটুকু আছে সে পরিমাণ অনুসারে। এক্ষেত্রে একটা প্রশ্ন থাকতে পারে যে আমার জমির দাম আছে 10 লক্ষ টাকা, আমি 7-8 লাখ টাকা পাবো, আমাকে মাত্র 50,000 দিচ্ছে কেন? আসলে এটা আপনার টাকার যে অর্থাৎ আপনার জমির দাম, ওই দাম অনুসারে আপনাকে লোনটা দিবে না। আপনার জমিতে কী পরিমাণ ফসল ফলাদির একটা মৌসুমে খরচ হবে সেটাই দিবে। এক্ষেত্রে আপনি এই লোনটা যদি আপনার দরকার হয় 50,000 থেকে 1 লক্ষ টাকা, তাহলে আপনি কীভাবে এই লোনটা পাবেন আমি আপনাকে এখানে লেখাটা পড়বেন, পাশাপাশি আমার কথাটা মনোযোগ শুনলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। শুরুতে আপনার নিজের জমি বা খতিয়ান দলিল বা খতিয়ান থাকতে হবে। আর জমি দলিল খতিয়ান আরও ডিটেলস কী কী লাগে আমি আপনাদেরকে আরও ভিডিওতে বলবো। আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। আর এখন কথা হচ্ছে, যদি আপনার নামে জমির দলিল নাই, খতিয়ান নাই, কিন্তু আপনার টাকা প্রয়োজন, তাহলে আপনি কী করবেন? তাহলে আপনার বাবার নামে যে জমি দলিল খতিয়ান আছে সেগুলো নিয়ে আপনি বাবার নামে নিতে পারবেন, যদি বাবা জীবিত থাকে। আর যদি বাবা জীবিত না থাকে, বাবার নামেই দলিল, বাবার নামেই খতিয়ান, তাহলেও আপনি নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি ওয়ারিশ সার্টিফিকেট দিয়ে, চেয়ারম্যান সার্টিফিকেট, চৌকিদারের ট্যাক্স, এনআইডি কার্ডের ফটোকপি, এগুলো দিয়ে আপনি অনায়াসে এই লোনটা নিতে পারবেন। তাছাড়া আপনার জামিনদার লাগবে, জামিনদারের ছবি এবং এনআইডি কার্ডের ফটোকপি। 1 বছরের জন্য আপনি লোনটি পাবেন। এই লোনটি আপনার ইন্টারেস্ট রেট হচ্ছে 12.5%। কিন্তু 12.5% আপনি চাইলে 1 বছরের ভিতরে পূর্ণ করলে আপনার 12.5% হবে না। সেক্ষেত্রেও আমি একটা ক্যালকুলেশন আপনাদেরকে দিব সামনে, আপনারা কৃষি ব্যাংক থেকে লোন নিয়ে উপকৃত হবেন। আসেন আমরা প্রকল্প লোন। প্রকল্প লোনটা আপনি সাধারণত 2 লক্ষ টাকা দিয়ে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি নিতে পারবেন। সেক্ষেত্রে কী করণীয়? কৃষি ব্যাংক আপনাকে এই ক্ষেত্রে লোন দিতে গেলে আপনার নিজ নামে জমির দলিল খতিয়ান থাকতে হবে, এবং সব কিছু দাগ আপনার খতিয়ান নাম্বার সব কিছু ফাই অ্যাকুরেট থাকতে হবে, এবং অ্যাকুরেট থেকে সে অনুসারে আপনার জমিটা মর্টগেজ অনুসারে দেওয়া হবে। সেক্ষেত্রে আরেকটা সিস্টেম আছে জামানতবিহীন, সেটাও আমি আপনাদেরকে একটু বলবো, পরবর্তীতে আরও ডিটেলস এই বিষয়ে আলোচনা করব। এখানেও সেম, আপনার বাবার নামে জমি থাকলে আপনি নিতে পারবেন না, আর সব কিছু একই সিস্টেম। তবে 3 লাখ টাকা পর্যন্ত আপনি জামানতবিহীন পাবেন। 5 লাখ টাকা পর্যন্ত নিতে হলে আপনাকে অবশ্যই জমির বন্ধক দিয়ে নিতে হবে। এখন এই সিস্টেমগুলোর মধ্যে আপনার জমি, আর এই 2 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকার মধ্যে আপনার যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে উপাদানটা থাকতে হবে সেটা হচ্ছে খাত লাগবে। এই টাকাটা কৃষি ব্যাংক থেকে নিতে হলে আপনাকে একটা প্রকল্প দেখাতে হবে যে আপনি গরুর খামার আছে, ছাগলের খামার আছে, বা মাছ চাষ করেন, সেই বরাবর আপনার সব কিছুর অ্যাকুরেট কাগজপত্র জমা দিতে হবে। এক্ষেত্রে কৃষি ব্যাংকের লোন অফিসার আপনার আপনার ভেরিফাই করবে আপনার জায়গা সম্পত্তি দেখে। তারপরে যদি আপনি লোন পাওয়ার যোগ্য হন, অবশ্যই আপনাকে তারা মেসেজ করবে, জানাবে যে আপনি লোন পাওয়ার যোগ্য। এই হচ্ছে সাময়িক আপনার কৃষি ব্যাংক লোন সিস্টেম। অর্থাৎ কৃষি ব্যাংক থেকে লোন নিতে হলে কৃষি ব্যাংক লোন সিস্টেমের কিছু করণীয় এবং কাগজপত্র আপনাদের মাঝে আমি শো করলাম। আরও ডিটেলস সামনে আমরা আসবো, সেক্ষেত্রে আপনি পুরো ডিটেলস নিতে পারবেন, জানতে পারবেন, এবং লোনটা কীভাবে হয় এবং
লোন নিতে হলে আরও কী কী কাগজপত্র দরকার, কী কী সিস্টেম আপনাকে মানতে হবে, কৃষি ব্যাংকে যে হ্যারাসমেন্ট হয় সেগুলো আমরা আগাম জেনে গেলে আপনি ওভাবে বুঝতে পারবেন, জানতে পারবেন। আজকে এ পর্যন্ত। আমরা আগামীতে আপনাদের জন্য আরও ডিটেলস নিয়ে আসবো, সিসি লোন কীভাবে নেয় সেই বিষয়ে আলোচনা করব, এবং প্রকল্প লোন নিতে হলে আরও কী কী কাগজপত্র, আরও কী কী ফলো করতে হয় সেগুলো আমরা আপনাদের সাথে আলোচনা করব। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।